এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 CBD2 অল শিপ ম্যাথ ক্লাস 10 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/6/2022 শিপ 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 9টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 1470 টাকা অনন্ত এবং মোহনের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করা হয়, মোহনের প্রাপ্ত টাকার পরিমাণটা কত? 3 আর 4 মিলিয়ে কত হচ্ছে না 7, তো 7-এর মানটা হচ্ছে এখান থেকে 1470, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 210। মোহনের প্রাপ্ত টাকা মানে 4-এর মানটা কত হবে? 210 ইন্টু হচ্ছে 4, মানে পাচ্ছি এখান থেকে আমরা 840 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। তো এখানে বলছে 3 মাস পড়বে বার্ষিক 12% হারে 6 মাসের জন্য 32,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখন দেখো 3 মাস পড়ো মানে 12 মাসের জন্য হচ্ছে এটা আমাদের 12%, তাহলে 3 মাসের জন্য কত হবে না 12/12 ইন্টু হচ্ছে 3, মানে 3%। এটা হচ্ছে আমাদের রেটটা। এখন 6 মাস মানে 3 মাস করে দুবার নিতে হবে, তার মানে 3% করে দুবার। আমি বলছো এই দুটোর এফেক্টিভ রেটটা বার করে নিই। 3 + 3 ইন্টু 3 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি কত না 6.09 পাচ্ছি, এত পার্সেন্ট। তাহলে 32,000 টাকার ওপর যদি আমি এই পার্সেন্টেজ চাপিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তো দেখো এমনিতে পার্সেন্টের জন্য তলায় হচ্ছে 100 আর পয়েন্টের জন্য তলায় আরও একটা 100, 3টে শূন্য এখান থেকে কাটে, তলায় একটা 10 পড়ে থাকে, তো 2 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 18, মানে 12/18 ইন্টু হচ্ছে 16, 8 রং 128-এর 8, হাতে রয়েছে 12, 16কে 16 আর 12 হচ্ছে 28-এর 8, হাতে রয়েছে এখান থেকে 2, 16 দুগুণে 32 আর 2 34-এর 4, হাতে রয়েছে 3, 16কে 16 দিন হচ্ছে 19, 19488, তার মানে 1948.8, যেটা হচ্ছে অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুরেশ বার্ষিক 24% সহসুদে 80,000 টাকা ধার করে, রমেশ 20% বার্ষিক সহসুদে বলছে 91,000 টাকা ধার নেয়, কত বছরে তাদের ঋণের পরিমাণটা সমান হবে? তো ধরলাম টি বছর পর সমান হবে। এখন এ হচ্ছে 80,000 টাকা নিয়ে, তো 80,000 টাকা প্লাস 80,000 টাকার ওপর সুদে মূল্যে কত হচ্ছে না 80,000 টাকার ওপর এখানে 24% রেটে টি বছরে বাই হচ্ছে 100, এটা হচ্ছে আমার সুদাসল, ইকুয়াল টু কী হবে না একই হবে 91,000 টাকাও করবো আমরা এখানে 91,000 ওপর কত না 20% হারে টি সময় বাই হচ্ছে 100 কত হচ্ছে? এখন এটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 11,000 পাচ্ছি, ঠিক আছে। তো এই দুটো শূন্য এখান থেকে কাটে, এই দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 80, 8 আর 24 পাচ্ছি কিন্তু আমি 192,000 টি, আর এখানে পাচ্ছি আমি কত 91 আর 2 হচ্ছে এখান থেকে 182 পাচ্ছি, দুটো শূন্য টি, কারণ এখানে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 10, পাশে দুটো শূন্য টি, তাহলে এখানে টির মানটা কত হচ্ছে এখান থেকে না শূন্যগুলো কাটলে হচ্ছে 11 বছর পর সমান হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো আমরা এখানে দেখো 12 আর 11 হচ্ছে এখান থেকে 132 আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 143 বাই হচ্ছে 12 ইন্টু 13কে 13 আর 3 হচ্ছে এখান থেকে 16 13, 4 দুগুণে 8 আর 3 হচ্ছে 11 4, যেটা উল্টে গেলে কত হবে এটা 4-এর 11 হবে, এটা থাক ব্র্যাকেটের মধ্যে ভাগ। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে এটা 3-এর 4 ইন্টু 5-একে 5 আর 2 হচ্ছে এখান থেকে 7-এর 5, তো কাটাকুটি কিছু যায় না, তাই কাজ করি 7-এর 10 ইন্টু করে 20/21 করে দিই, কারণ এটা গুণ করলে কত হয় 21/20 হয়। আর এখানে দেখো কাটাকুটি যায় কিনা 1-এর 4 ইন্টু 2-এর 3 ইন্টু হচ্ছে 12-র 5, যেটা দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটে, এখানে 2 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 6 পাচ্ছি, তাহলে 6, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 2, তাহলে এখান থেকে 2-এর 5 পড়ে আছে, তলায় কত পড়ে আছে 2-এর 5 তলায় পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা 13 দিয়ে কালো আছে এখানে আমরা 11, এই 11 এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 দিয়ে কালো আছে আমরা 3 এখান থেকে, তাহলে 16/3 পাচ্ছি এখান থেকে, এটা কাটলে এখান থেকে 2 পড়ে থাকছে, তাহলে 7 দিয়ে কালো হচ্ছে 3 পাচ্ছি এখান থেকে, আমাদের উল্টে গেলে কত হবে এটা 3/2 হয়ে গেল, আর 2-এর 5টা উপর উঠলে কী হবে এটা 5-এর 2, ব্যাস এইটুকু করতে পারলে আমাদের হয়ে যায়। সমান কত 3 কাটে, 2 দিয়ে কাটে এখানে 8 পাচ্ছি, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 4, তাহলে 4 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 20 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে হবে, তো 13-র কিউব কত পাচ্ছি এখান থেকে আমরা 2197, 8-এর কিউব হচ্ছে এখান থেকে 512 আর 5-এর কিউব হচ্ছে এখান থেকে 125, দুটোরই আগে মাইনাস মানে যোগ করতে হবে, এটা 37 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 637 এখানে বিয়োগ করে দিই 0, এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1560। তো দেখো এখানে প্লাস আছে, তো একমাত্র দেখো লাস্টে শূন্য এই দুটো ক্ষেত্রে হয়, কিন্তু এখানে আবার আছে মাইনাস, তো এটা হবে না, অপশান বি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 7 অঙ্কের সংখ্যা 504x5y3 11 দ্বারা বিভাজ্য হলে এক্স এবং ওয়াই এর যোগফলের মধ্যে একটি মান হলো কত? 504x5y3 এটা বলছে 11 দ্বারা বিভাজ্য। তো 5 4 9, 9 5 হচ্ছে 14, 14 3 হচ্ছে এখান থেকে আমাদের 17, আর এখানে পড়ে আছে কত না 0xy। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই। এখন দেখো এই বিয়োগফলটাকে হয় আমাদের 0 হতে হবে কিংবা 11 মাল্টিপল হতে হবে। অপশান দেখো কী আছে, এখানে 7 আছে, দেখো 17 থেকে 7 বিয়োগ করলে কত হয় না 10 হয়, তো এটা হবে না। 11 বসালে হচ্ছে এখানে 6 হবে না, 5 বসালে হয় 12 হবে না, 17 বসালে একমাত্র হয় 0, তখন এটাই অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 60 68 70 72 74 76 78 এবং 80 থেকে যদি 70কে বাদ দেওয়া হয় তাহলে মিডিয়ান বৃদ্ধি পাবে কত? দেখো বর্তমানে মিডিয়ান কোনটা আছে, এখান থেকে 3টে বাদ দিয়ে দাও, এখান থেকে 3টে বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে আছে 72 আর 74, তাহলে মিডিয়ান মানে হচ্ছে 72 আর 74 যোগ করে থাকে 2 দিয়ে ভাগ, মানে 146, মানে 73 হচ্ছে আমার এখন বর্তমান মিডিয়ান। এখন যদি আমি 70কে এখান থেকে আমি বাদ দিয়ে দিই তাহলে কী হবে, এখান থেকে 3টে বাদ দিয়ে দাও আর এখান থেকে 3টে বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে কে পড়ে থাকছে, এখান থেকে 74 পড়ে থাকছে, তখন মিডিয়ান কত হবে না 74, তাহলে এখান থেকে কত বৃদ্ধি পাবে না 73 ছিল আগে, এখন কিন্তু তাহলে 1 বৃদ্ধি পাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3x - 2y - 11 = 0, x + y = 7 এর গ্রাফ পি বিন্দুতে ছেদ করে। 3a + 5bর মানটা কত, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত a, b, তাহলে 3x - 2y = হচ্ছে 11। এখন এই ইকুয়েশনটাকে আমি সলভ করার জন্য আমি কাজ করি, একে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2x + 2y = কত হচ্ছে এখান থেকে না 14। দেখো যোগ করে এটা কেটে যাচ্ছে, তাহলে 5x এর মান পাচ্ছি এখান থেকে আমরা 25, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমরা 5 পাচ্ছি। এবারে এই জায়গায় বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমি, y এর মানটা হচ্ছে 7 - 5 মানে হচ্ছে 2, তার মানে বিন্দুর স্থানাঙ্ক কত এখান থেকে 5,2, যেখানে a এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে এখান থেকে 2। 3a + 5bর মান এখান থেকে বার করতে হবে, 3 × 5 + 5 × 2, 15 + 10 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি। নেক্সট চলো, ABCDEF হচ্ছে একটা সুষম ষড়ভুজ, যেখানে মেজারমেন্ট অফ বিই বলে দিয়েছে কত এখান থেকে না 14 সেমি। তো বলছে এটার পরিসীমা নির্ণয় করো। তো দেখো এটা কিন্তু একটা কর্ণ, আর আমাদের একটা প্রপার্টি কী আছে না, যে কোনো ষড়ভুজের ক্ষেত্রে কর্ণের যে দৈর্ঘ্যটা হবে অর্থাৎ 14 সেমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ইকুয়াল টু কী হয় ওদের যে মানে এক একটা যে সাইড আছে সেই সাইডের দ্বিগুণ, মানে 2 × a, তার মানে এখান থেকে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 7 পাচ্ছি। এখন পরিসীমা মানে কী হবে, দেখো ষড়ভুজ মানে তো 6টা বাহু, তাহলে কী হবে না 6 × a, 6 × 7 মানে 42 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই প্রপার্টিটা মনে রাখতে হবে, এখান থেকে বাহুর দ্বিগুণ ইকুয়াল টু কী হয় না কর্ণ হয়, সেখান থেকে আমরা বাহুর মানটা পেয়ে যাব। পরের প্রশ্ন, জুলি 18 সেকেন্ডে 140 মিটার দূরত্ব অতিক্রম করে, প্রদত্ত বেগে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে আমাদের এটা বার করতে হবে। তখন দেখো এখান থেকে বলতে পারি 1 সেকেন্ডে যাচ্ছে কত না 140 মিটার বাই হচ্ছে 18, ঠিক আছে, এতটা যাচ্ছে। তাহলে এখান থেকে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে কতটা যাচ্ছে 140 × 3600, তলায় হচ্ছে 18, এটা কিন্তু মিটারে আছে, আমি এটাকে 1000 দিয়ে ভাগ করে নিয়ে গেলাম কিসে, এটা কিলোমিটারে নিয়ে চলে গেলাম, ব্যাস এইটুকু সলভ করলেই আমাদের হয়ে যায়। 3টে শূন্য তো এখান থেকে পুরো কাটাকুটি হয়ে গেল, 18 দিয়ে কালো হচ্ছে আমরা 2, 14 গুণে পাচ্ছি এখান থেকে কত আমরা 28 পাচ্ছি, তাহলে 28 কিলোমিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বৈশালী বলছে 50 km/h বেগে গাড়িতে করে একটা দূরত্ব অতিক্রম করে এবং 10 km/h বেগে সাইকেলে একই পথ দিয়ে আসল জায়গায় ফিরে আসে। পুরো যাত্রার জন্য তো সময় লাগছে কত না 2 ঘন্টা 24 মিনিট, তাহলে হচ্ছে মোট কত দূরত্ব অতিক্রম করেছিল। ধরলাম এইটা হচ্ছে আমার দূরত্ব এক্স, তাহলে এক্স গেছে এক্স ফিরেছে মানে x/50, x/হচ্ছে 10, সময় লেগেছে কত 2 ঘন্টা 24 মিনিট, মানে 24/60, 12 দিয়ে কালো হচ্ছে আমরা 2, 5, 5 দুগুণে 10, 2 হচ্ছে 12 × 5, তো এখান থেকে 50 হচ্ছে আমার এখান থেকে লসাগু, এখানে পাচ্ছি আমি এক্স, এখানে পাচ্ছি আমি 5x সমান কত না 12/5, তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না 12/5 × 50 হচ্ছে 6, 2, 10 মানে 20 হচ্ছে যাওয়াটা, মানে এইটা হচ্ছে 20, এখন গেছে 20 আর ফিরেছেও 20, তাহলে মোট দূরত্ব কত হবে 20 + 20 = কত হবে না 40 কিলোমিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারতাম, এটাকে আমি সমান ভাগে ভেঙে দিয়ে এই কিলোমিটার দিয়ে ভাগ করে আমি যদি 2 × 2=5 বা 12/5 আনতে পারতাম, সেভাবেও করা যেতে পারতো, তবে তাড়াতাড়ি হবে। নেক্সট হলো কী বলছে এখানে, যদি 11 অঙ্কের সংখ্যা 88 বলে দেওয়া রয়েছে এখানে,
88P554085K6 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3K প্লাস 2Pর মানটা কত? 72 মানে হচ্ছে 8 ইন্টু 9। 8 মানে লাস্ট 3টে ডিজিট অবশ্যই এটা 8 দ্বারা ভাগ যেতে হবে, তবে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। এখন দেখো কত হতে পারে এখান থেকে, দেখো আমি যদি এখানে 1 বসাই 6 8 48 মিলবে না, 2 বসালে কত 6 8 48 মিলবে না, 3 বসালে কিন্তু এটা আমাদের হতে পারে 6 8 48 হবে এখান থেকে, 5 6 7 8 হচ্ছে 56। তাহলে এখান থেকে কে এর মানটা এখান থেকে 3 বসাতে পারি, ঠিক আছে। আর কিছু বসালে হবে কি, আর 55 নেই, 56 নেই, 57, হ্যাঁ আর একটাও হয় যেখানে কে এর মান যদি আমি এখান থেকে 7 নিই, তাহলে দেখো কত হবে, এটা 576 হবে। তাহলে এখানে 7 8 হচ্ছে 56, 1 0, দেখো এটা মিলে যাচ্ছে, মানে কে এর মানটা কিন্তু এখানে 7ও হতে পারে। তো এখান থেকে দুটো মান হতে পারে, আর কি হবে, আর যাবে না, আর 756। তো দেখো আমি দুটো মান নিয়েই করবো, প্রথমে আমি 3টা নিয়ে করি, 88P55408536। এখন দেখো এই সংখ্যাটা আবার 9 দ্বারাও তো বিভাজ্য, তখন এই যোগফলটা কী হবে না 9-এর মাল্টিপল হতে হবে, ঠিক আছে। 9-এর মাল্টিপল হলে দেখি আমি কী হয়, 8 8 হচ্ছে 16 পাচ্ছি এখান থেকে, 16 10 হচ্ছে 26, 26 4 হচ্ছে 30, 8 হচ্ছে 38, 5 হচ্ছে 43, 43 3 হচ্ছে এখানে 46, 6 হচ্ছে এখানে 52 প্লাস হচ্ছে পি। এখন এইটাকে 9-এর মাল্টিপল হতে হবে, মানে এখানে পির মান আমি বসাতে পারি কত না 2 বসাতে পারি, তবে হবে 54, যেটা হচ্ছে আমার এখানে মাল্টিপল। এখন দেখো তো এখানে কী কী চেয়েছে না 3K প্লাস এখান থেকে 2Pর মান চেয়েছে, তো আমি বসিয়ে দেখি, 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু হচ্ছে 2, 3 3 9, 4 হচ্ছে 13, দেখো অপশানে 13 আছে, তো আর দেখার দরকার নেই, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহুত্রিভুজ বৃত্তের মধ্যে অন্তস্থ, বৃত্তের ক্ষেত্রফল কী হবে? তার বৃত্তের মধ্যে একটা সমবাহুত্রিভুজ রয়েছে, এক্ষেত্রে একটা সম্পর্ক কি হয় না বৃত্তের যে ব্যাসার্ধ আর সমান কী হয় a বাই হচ্ছে √3 হয়, এটা একমাত্র সমবাহুত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি আমরা এখান থেকে। তো এখান থেকে আর সমান কী হচ্ছে, এখান থেকে 12 বাই হচ্ছে √3, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এখন কী চাইছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাইটা থাক, আর স্কোয়ার মানে হচ্ছে 12√3 ইন্টু হচ্ছে 12√3, 12 হচ্ছে এখান থেকে 144, তলা হচ্ছে 3, মানে এখানে পাচ্ছি আমি 48 পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এখানে মান নির্ণয় করতে হবে, সবার আগে আমরা এই মাথার দাগটা করে নিই, রেখাবন্ধনী কাজটা। 7 - 12 মানে পাচ্ছি এখানে আমরা -5, 6 থেকে 5 বিয়োগ করা মানে এখানে 1, 3 of 1 মানে পাচ্ছি এখানে আমরা 3, 12 ভাগ 3 মানে পাচ্ছি এখানে আমরা 4, 35 আর 4-এ পাচ্ছি এখানে আমি 39, আগে রয়েছে 49, বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 10, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স এবং ওয়াই নির্দিষ্ট কাজ যথাক্রমে 18 দিনে এবং 30 দিনে সম্পন্ন করতে পারে, ওয়াইয়ের চেয়ে জেড 50% বেশি দক্ষ, জেড এবং ওয়াই কাজ শুরু করে কিন্তু দুজনকেই 4 দিন পর চলে যেতে হয়েছিল, পরবর্তী 4 দিনের মধ্যে পি এর সহায়তায় এক্সের দ্বারা অবশিষ্ট কাজ সম্পন্ন হয়, পি একা মূল কাজ সম্পূর্ণ করতে পারে কতদিনে? তো সবার আগে আমরা এখান থেকে এফিসিয়েন্সিগুলো বার করি, তাহলে দেখো এক্স হচ্ছে 18 দিনের কাজটা করে, ওয়াই করে হচ্ছে এখান থেকে 30 দিনে, তো এখান থেকে 90 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের এলসিএম। তো এখান থেকে পাচ্ছি আমি এক্স এর এফিসিয়েন্সি কত না 5 18, আর এটা হচ্ছে আমার 3 ইন্টু 30 করলে হয়ে যায়। এখন ওয়াইয়ের চেয়ে জেড বলছে আবার 50% বেশি দক্ষ, তো মানে 3 ইন্টু 150 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি 50 দিয়ে কালো হচ্ছে আমি 3, 50 দিয়ে কালো হচ্ছে আমার 2, মানে 9-2, এটা হচ্ছে জেডের এফিসিয়েন্সি। এখন কি বলছে এখানে জেড এবং ওয়াই কাজ শুরু করে, কিন্তু দুজনকেই ওয়াই এবং জেড কাজ শুরু করছে 4 দিন পর চলে যেতে হয়েছে। দেখো একদিনে কতটা করে, একদিনে ওয়াই প্লাস জেড কতটা করে, ওয়াই করে 3 আর জেড করে হচ্ছে 9-2, 3 দুগুণে 6 আর 9 হচ্ছে এখান থেকে 15 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে কতটা করেছে 4 ইন্টু 15/2, 2 দিয়ে কারো আছে কিন্তু পাচ্ছি আমরা 30 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে কাজ পড়ে আছে কত, 90 থেকে 30 গেলে পড়ে থাকছে হচ্ছে এখান থেকে 60 ইউনিট কাজ। এই কাজটা কে করবে, পরবর্তী 4 দিনের মধ্যে পি এর সহায়তায় এক্সের দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, তাই ধরলাম পির এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তার মানে এক্স করছে কত এমনিতে 5 আর পি করছে কত এখান থেকে না এক্স, আর এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, কদিনে করেছে না 4 দিনের মধ্যে ধরে ইন্টু 4 সমান হচ্ছে এখান থেকে 60, ঠিক আছে। তো আমি এখান থেকে খুব সহজেই এক্সের মানটা পাবো না, এখান থেকে 4 দিয়ে কারো হচ্ছে আমরা এখান থেকে 15 পাচ্ছি, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10, তাহলে এটা হচ্ছে আমার
কার এফিসিয়েন্সি হলো না, পি এর এফিসিয়েন্সি। এখন মূল কাজটা যদি সে একা করতো কত সময় লাগতো, রিকোয়ার্ড টাইম কী হতো, মোট কাজ বসে ওপরে, তার এফিসিয়েন্সি হচ্ছে 10, তার মানে তার 9 দিন সময় লাগতো। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো, প্রথম 10টা মৌলিক সংখ্যার গাণিতিক গড় চেয়েছে এখান থেকে আমাদের। প্রথম মৌলিক সংখ্যা শুরু হচ্ছে করতে গেলে 2, 3, 5, 7, 11, নেক্সট হচ্ছে এখান থেকে 13, 17, 19, কতগুলো হলো, 4টে 4টে 8টা। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে 23, আর নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের 29। তো এটা হচ্ছে বাই 10। তো এখানে পাচ্ছি 5, 3, 8, 2, 10 পাচ্ছি 10, আর এখানে পাচ্ছি 10, 7 হচ্ছে এখান থেকে 17, 17 আর 13তে পাচ্ছি এখান থেকে আমরা 30, 30 পাচ্ছি এখান থেকে আমরা, 30 থাক এখান থেকে 29, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 40 পাচ্ছি। আচ্ছা, 17 আর 23-এ পাচ্ছি এখান থেকে আমরা 40 পাচ্ছি, প্লাস 19 বাই হচ্ছে 10। তো এখান থেকে পাচ্ছি আমি 80, আর 30-এ পাচ্ছি আমি 110, আর 19-এ পাচ্ছি হচ্ছে 129, মানে 12.9 বলতে গেলে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার বাহু হচ্ছে এখানে বলে দিয়েছে কত না 12 সেমি। সিডি হলো কোণ সি এর সমদ্বিখণ্ডক যা এবিকে ডি বিন্দুতে মিলিত হয়। ই হচ্ছে সিডির মধ্যবিন্দু, বির দৈর্ঘ্যটা কত। তো আমি এক কাজ করি, এইভাবে লিখছি আমি, এটা এই হচ্ছে এটা এবিসি ত্রিভুজ, সিডি হচ্ছে কোণ সি, আমি বলছি এইভাবে রাখি, এটা এ বি সি। এখন দেখো এই সিডি হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক যা এবিকে ডি বিন্দুতে ছেদ করছে। এখন দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবসময় এটা মধ্যবিন্দুতেই যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা বলতে গেলে আমার লম্বই হবে, 90 ডিগ্রি হবে এটা, ঠিক আছে। এখন বলছি ই হচ্ছে এখানে সিডির মধ্যবিন্দু, তা সেক্ষেত্রে আমাদের এখান থেকে বিইর দৈর্ঘ্যটা আমাদের এখান থেকে এটা বার করতে হবে। এখন দেখো প্রত্যেকটা বাহু হচ্ছে 12, এটা 12, এটা 12, নিশ্চয়ই এটা 6, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে কি পেতে পারি, দেখো ত্রিভুজ সিডিবি থেকে পিথাগোরাস লাগিয়ে দাও। এখান থেকে দেখো সিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে না বিসি স্কোয়ার। তো সিডি স্কোয়ারটা কত হবে, এখান থেকে বিডি স্কোয়ার হচ্ছে এখান থেকে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 12 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 144 থেকে 36 যাওয়া মানে 108 পাচ্ছি। তার মানে 36 ইন্টু 3 মানে 6√3 পাচ্ছি এখান থেকে আমরা, সরি এটা রুট করতে হবে আর একটু পরের স্টেপে। সিডি সমান হচ্ছে 6√3। এখন দেখো এখান থেকে আমি পেয়ে যাবো যে ডির মানটা কত হবে, হাফ অফ সিডি, কারণ বলেছে মধ্যবিন্দু এটা, তাহলে হাফ অফ 6√3, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি 3√3 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা ত্রিভুজ বিডিই, এই ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা। এখান থেকে ডিই স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে বিই স্কোয়ার, যেটা আমার এখান থেকে বার করতে হবে। এখন ডিই স্কোয়ার মানে হচ্ছে কত না 3√3, তার স্কোয়ার মানে 9 3 হচ্ছে এখান থেকে 27, বিডি স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমি 36, মানে এখানে হচ্ছে কত এখান থেকে আমাদের 13, 5, 6, 63 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখান থেকে বির মানটা কত হবে, এখান থেকে 7 × 9 মানে 3√7, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, একটা আয়তঘনকের দৈর্ঘ্য উচ্চতা বলেছে কত না 18 এবং 12। এটার আয়তন বলছে এত, প্রস্থ কত। আমরা ভালো করে জানি কী হয় না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা সব করে কত হয়, ইন্টু করলে কিন্তু আমরা পাই এখান থেকে আয়তনটা। ধরলাম এখানে প্রস্থটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না 3024/18 × 12। তো 18 দিয়ে কাটে, 6 দিয়ে কাটি বন্ধু, 6 5 এইটা, 6 4 হচ্ছে এইটা, 2 হচ্ছে এইটা, 2 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 252 পাচ্ছি এখান থেকে আমরা। 18 দিয়ে কাটা পাচ্ছি আমরা 18 7 2 মানে 14 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে প্রস্থ কত হচ্ছে না 14 মিটার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা নৌকা 7 কিমি অনুকূলে যেতে যে সময় নেয় 3 কিমি প্রতিকূলে যেতে বলছে একই সময় নেয়। তো বলছে এটি 14 কিমি প্রতিকূল এবং একই দূরত্ব অনুকূলে মোট 6.23 ঘন্টা সময় যেতে পারে। 16.8 কিমি প্রতিকূলে তার কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে। তো দেখো অনুকূলের ক্ষেত্রে বেগ হচ্ছে কত না b+s, যেখানে বিটা নৌকার বেগ, এসটা স্রোতের বেগ, আর প্রতিকূলের ক্ষেত্রে হচ্ছে b-s, ঠিক আছে। এখন কি দেখো আমরা এস সমান কী জানি না ভিটি জানি, সেম ডিস্টেন্সটা কত হয় এখানে 7 কিমি অনুকূলে মানে 7 বাই অনুকূলে বেগ কত হচ্ছে না b+s ইকুয়াল টু কী হবে না 3 কিমি প্রতিকূলে মানে b-sটা হচ্ছে তলায়, দুটো সেম বলেছে, এখান থেকে সম্পর্ক পাবে একটা 7b - 7s
সমান সমান 3b প্লাস এখানে পাচ্ছি আমি 3s, এরপর ওপর বিয়োগ করলে পাচ্ছি আমি 4b ইকুয়াল টু হচ্ছে 10s, আর এখানে পাচ্ছি আমি 2b ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমাদের 5s। তো এখান থেকে b/s এর আমি রেশিও করতে পারি না কত না 5:2, এভাবে লিখতে পারি এটা। 14 কিমি প্রতিকূলে মানে হচ্ছে b প্লাস এস, আর একই দূরত্ব হচ্ছে অনুকূলে মানে এটা প্রতিকূল মানে বি মাইনাস, আর প্রতিকূল মানে অনুকূল মানে হচ্ছে বি প্লাস এস। কত লাগছে 6×2 মানে এখানে পাচ্ছি আমি 23 ঘন্টা। ঠিক আছে, তো এক কাজ করি বঞ্চ, আমরা এখান থেকে বি সমান সমান 5x আর এস সমান সমান কত ধরছি এখান থেকে আমরা 2x ধরে নিচ্ছি, তো সুবিধা হবে। 14 কী হবে দেখো বিয়োগ মানে 3x, 14 যোগ মানে 7x ইকুয়াল টু কত হচ্ছে এখানে 23। তো এখান থেকে কাজ করি দেখো পাচ্ছি কত, এখান থেকে আমরা 14/xটা এখান থেকে আমি কমন ধরে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে কত না 1/3 যোগ হচ্ছে 1/7 ইকুয়াল টু হচ্ছে 23। তাহলে এখানে পাচ্ছি আমি 14/x, এখানে হচ্ছে 21, এখানে পাচ্ছি আমি 10 পাচ্ছি, 20/3, এটা কালো পাচ্ছি আমরা এখান থেকে 2 পাচ্ছি, তাহলে এখানে 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3। তা দেখো 3 কাটে 2 কাটে, তাহলে এখানে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1 পাচ্ছি, x এর মান 1 পেয়ে যায়, মানে নৌকার বেগ কত 5, স্রোতের বেগ কত এখান থেকে 2। এখন বলছে 16.8 কিমি প্রতিকূলে যেতে কত সময় লাগবে, তো প্রতিকূলে যেতে সময় লাগবে কত টাইম। দূরত্ব কত 16.8, প্রতিকূল মানে হচ্ছে কি না নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ, তাহলে 5 থেকে 2 এর বিয়োগ, তাহলে কত পাচ্ছি আমরা 16.8 বাই হচ্ছে কত না 3 হচ্ছে, যেটা করলে পাচ্ছি আমি 3 5 15 3 6 মানে 5.6 আওয়ার লাগবে ঘন্টা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, প্রথম সংখ্যার 12.5% হলো দ্বিতীয় সংখ্যা 37.5%। যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে 1428 উত্তর পাওয়া যায়। দুটো সংখ্যার যোগফল কত? ধরলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স আর সেকেন্ডটা হচ্ছে এখান থেকে ওয়াই, তাহলে প্রথমটার বলছে 12.5% মানে 125/10% সমান সমান দ্বিতীয়টা মানে হচ্ছে ওয়াই 375/10%। দেখো এখানে এইটা কাটে, এইটাও কাটে এখান থেকে, তাহলে 125 কাটে এখানে 3 পাচ্ছি, তাহলে x/y পাচ্ছি এখান থেকে কত আমি 3:1। তা ধরতে পারি যে প্রথম সংখ্যাটা ধরি এখান থেকে 3a আর পরেরটা হচ্ছে এখান থেকে আমাদের a। এখন বলছে কি এখান থেকে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে বিয়োগ, তার মানে 3a থেকে a বাদ দিলে 1428 পাওয়া যায়, তাহলে এখান থেকে 2 এর মানটা হচ্ছে এখান থেকে 1428 আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 714। এখন কি চাইছে দুটো সংখ্যার যোগফল মানে 3a প্লাস a মানে 4 এর মান চাইছে, তার মানে 714 ইন্টু হচ্ছে 4 মানে পাচ্ছি এখান থেকে আমি 2856, যেটা হচ্ছে অপশান বিতে আছে। পরের প্রশ্ন, একটা আইটেম বিক্রির উপর লাভের শতাংশ ছিল 74%, যদি আইটেমের ক্রয় মূল্য 50% বেড়ে যায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তার নতুন লাভের শতাংশ কত হবে? সাপোজ সিপি হচ্ছে আমার 100, আমার লাভ হচ্ছে কত, প্রফিট হচ্ছে এখান থেকে আমাদের 74, তার মানে এসপি কত হচ্ছে এখান থেকে না 174। ঠিক আছে, আচ্ছা ক্রয় মূল্য এখন বাড়ছে কত না 50% বেড়ে যাচ্ছে মানে 150 হয়ে গেল, বিক্রয় মূল্য বলছে একই আছে কোনো রকম চেঞ্জ হয়নি, তাহলে সেক্ষেত্রে লাভটা কত হবে? দেখো এখান থেকে পাচ্ছি আমি 24 টাকার লাভ, 24 টাকার লাভ হচ্ছে 150-এর ওপর, তাহলে 100-এর ওপর লাভ কত হবে? 50 গেলে হচ্ছে আমার 2 3 3 8 8 দুগুণ হচ্ছে এখান থেকে 16% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। পরের প্রশ্ন, একজন ডিলার তার ধার্য মূল্যে 18% ছাড় দেওয়ার পরে একটা দ্রব্য 123 টাকায় বিক্রি করেন, যদি তিনি এটি কি ধার্য মূল্যে বিক্রি করেন তাহলে তিনি 25% লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরলাম ধার্য মূল্য মানে হচ্ছে এমপি, তার উপর 18% ছাড় মানে 82/100 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 1 2 3, 41 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 50, মানে এখানে এমপির মানটা পাচ্ছি এখান থেকে আমি 150। ঠিক আছে, এখন যদি এই দামে বিক্রি করতো তাহলে কিন্তু তার 25% লাভ হতো, তাহলে সিপি কত হচ্ছে 150-এর ওপর 100 হচ্ছে 125, 25 দিয়ে গেল হচ্ছে 6, 25 দিয়ে গেল হচ্ছে এখান থেকে 5 5 20 এইটা, তাহলে এখানে পাচ্ছি আমি 6 20 হচ্ছে 120, এটাই হচ্ছে আমার সিপি। দ্রব্যটির ক্রয় মূল্য কত না 120, অপশান সি। নেক্সট চলো, তিনজন বন্ধু আছে এ বি এবং সি, তাদের মধ্যে 5525 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে কিনা এ বি সি প্রাপ্ত রাশি থেকে যদি 50 100 এবং 75 বাদ দেওয়া হয় তাহলে তারা যে রাশি পাবে তার অনুপাত হবে কত না এত। সি প্রাথমিকভাবে কত পেয়েছিল,
তো ধরলাম এখান থেকে এ পেয়েছে হচ্ছে 11x, বি পেয়েছে হচ্ছে 18x, আর সি পেয়েছে 24x। কখন পাচ্ছে না এই টাকাগুলো বাদ দেওয়ার পর। এখন এই টাকাগুলোকে যোগ করে দাও, তাহলে এর সাথে 50 যোগ 18xের সাথে হচ্ছে 100 টাকা যোগ, আর এখানে 24xের সাথে হচ্ছে এখানে 75 টাকা যোগ, সব মিলিয়ে কত হবে এখান থেকে না 5525। তাহলে 18 আর 24-এ পাচ্ছি এখান থেকে আমরা 42 পাচ্ছি, 32 দশ হচ্ছে 42, আর 11-তে পাচ্ছি এখানে আমরা 53x পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 150, আর 75-এ পাচ্ছি এখানে আমি 225। তাহলে 225 যদি বিয়োগ করে দিই তাহলে এখানে পাচ্ছি কত না 5300। তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 100। তাহলে সি প্রাথমিকভাবে কত পেয়েছিল, সি মানে দেখো 24x প্লাস হচ্ছে 75, এটা কিন্তু ধরতে হবে আমাকে, এটা তো পেয়েছিল। তাহলে 24 ইন্টু হচ্ছে 100 প্লাস 75 মানে পাচ্ছি কিন্তু আমি 2475, যেটা হচ্ছে অপশান বিতে আছে, অপশান বি। নেক্সট চলো, দুটো স্বাভাবিক সংখ্যার অনুপাত কত না 6:5, তাদের লসগু এবং গসগুর গুণফল হচ্ছে এত, সংখ্যাগুলোর যোগফল কত। আচ্ছা, তো দেখো আমি ধরলাম এখান থেকে দুটো সংখ্যা ধরলাম, একটা হচ্ছে সংখ্যা হচ্ছে 6x, একটা হচ্ছে এখান থেকে 5x। তাহলে 6x ইন্টু হচ্ছে 5, এই দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসগু গসগুর গুণফল, যেটা হচ্ছে আমাদের 6750। 5 দিয়ে কারো হচ্ছে আমরা এখান থেকে 5 13 হচ্ছে 65 পাচ্ছি, এখান থেকে আমরা 65 মানে 50, এইটা হচ্ছে এইটা। তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখানে 1350 বাই হচ্ছে 6, 6 দুগুণে 12, 1 5, 6 দুগুণে 12 5, তাহলে এখানে পাচ্ছি আমি এটা 15 স্কোয়ার। তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 15। তাহলে বলছি সংখ্যাগুলোর যোগফল, মানে এখান থেকে আমাদের 11xের মান লাগবে, কত হবে না 15 ইন্টু হচ্ছে 11, মানে পাচ্ছি কিন্তু আমরা 165। 165 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা তাঁবু 6 মিটার উচ্চতা পর্যন্ত বলছে চৌঙাকার, এর ওপরে আবার শঙ্কু আকৃতির, ভূমির ব্যাস 90 মিটার, শঙ্কুযুক্ত অংশ উচ্চতা কত না 28 মিটার, এটা তৈরিতে ব্যবহৃত ক্যানভাসের ক্ষেত্রফল বর্গ মিটারে বার করতে হবে। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে ধরো চোঙ, ঠিক আছে, এর ওপরটা হচ্ছে আবার এখান থেকে শঙ্কু আকৃতির, ঠিক আছে। এখান থেকে এইটুকু কত বলেছে না 6 মিটার বলে দিয়েছে। ব্যাসার্ধ কত বলেছে দেখো, এখানে ব্যাস বলেছে 90, তাহলে এখানে 8টা কত হবে নিশ্চয়ই 45 হবে, এটা হচ্ছে আমার 45, ঠিক আছে। শঙ্কু আকৃতির যে অংশ রয়েছে তার উচ্চতা কত এখান থেকে 28, তাহলে আমি এখানে খুব সহজেই এলটা তো পেয়ে যাবো। এলটা কত হবে এখান থেকে না 28 স্কোয়ার যোগ হচ্ছে 45 স্কোয়ার। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 2025, আর 28 স্কোয়ার হচ্ছে এখান থেকে 784, 902809, এটাকে আমাকে রুট করতে হবে। 5 স্কোয়ার হচ্ছে 25, 309, 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 3 দিয়ে যায় মানে 53 হচ্ছে এখানে আমাদের এল এর মানটা। এখন দেখো দুটো পার্টে আছে, ক্যানভাস মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে এখান থেকে 2πr/h আসবে, আর একটা পার্ট আসবে কোত্থেকে উপর থেকে আসবে, যেটা হচ্ছে আমাদের πr/l দিয়ে আসবে। তো 2 ইন্টু পাই এর মানে থাক, আর এর মানটা কত এখান থেকে, আর এর মানটা হচ্ছে এখান থেকে 45 ইন্টু হচ্ছে এইচ, আর এখান থেকে পায়ের মানটা থাক, আর এর মানটা হচ্ছে 45 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 53, এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তো দেখো এখান থেকে কী করা যায়, 45 পাই আমি এখান থেকে কমন ধরে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত এখানে 6 দুগুণ হচ্ছে 12, আর এখানে হচ্ছে 53 আর 12-তে পাচ্ছি এখানে 65 আর হচ্ছে 5 ইন্টু 9, এখানে পাচ্ছি আমি 325 পাচ্ছি ইন্টু 9, মানে পাচ্ছি এখান থেকে আমরা 225 27 2925 পাই, যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে আছে, ঠিক আছে। 300 সাথে 9 গুণ করলে কত হয় না 2700 হয়, আর 25 ইন্টু 9 মানে 225, মানে এখানে হয়ে গেল আমাদের 2925 পাই। নেক্সট চলো কী বলছে এখানে, পারস বলছে 8 দিনে 40% কাজ শেষ করতে পারে, যেখানে দীপ্তি এবং পারস একসাথে 10% কাজ একদিনে শেষ করতে পারে। কাজটা সম্পূর্ণ করতে একা দীপ্তির সময় নির্ণয় করো। তো দেখো 40% কাজ করতে পারে হচ্ছে 8 দিনে, তাহলে 100% কাজ করতে পারে 8 বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100, মানে 20 ডেজে, ঠিক আছে। পারস এবং দীপ্তি 10% কাজ করতে পারে হচ্ছে একদিনে, তাহলে 100% কাজ করতে পারে কদিনে না নিশ্চয়ই 10 দিনে, কারণ ইন্টু 10, এখানেও ইন্টু 10। এখন 20 আর 10-এর ক্ষেত্রে লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা 20 পাচ্ছি, তাহলে এর এফিসিয়েন্সি কত, পারসের ক্ষেত্রে হচ্ছে 1, আর পারস প্লাস দীপ্তি মিলিয়ে হচ্ছে এখান থেকে 2, তাহলে সেক্ষেত্রে দীপ্তির এফিসিয়েন্সি কত না 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 1, তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে যদি সে পুরো কাজটা করতে যায় সময় লাগবে কত, ওপরে বসে সময় তোমার টোটাল কাজটা, তলায় বসে হচ্ছে তাদের এফিসিয়েন্সি 20/1, মানে পাচ্ছি কিন্তু আমরা 20 দিন, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বলছে ভূমির ব্যাস হচ্ছে এত, তির্যক উচ্চতা বলছে এত, বক্রতলের ক্ষেত্রফল।
তো পাই আর এল এটা আমাদের বার করতে হবে। এখানে 22/7 পাচ্ছি, আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা, দেখো এখানে 2r এর মান হচ্ছে 20, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 10, আর এল এর মানটা এখান থেকে কত না 21/2, 10.5 মানে হচ্ছে 21/2। এখানে কালো আছে আমরা 3, 2 দিয়ে কালো আছে এখানে 5, তাহলে 3 5 হচ্ছে 15, 22 15তে পাচ্ছি এখানে আমরা 330 মানে হচ্ছে এখানে আমাদের অপশান সি। পরের প্রশ্ন, একটা সামান্তরিকে বলছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য কত না 16 সেমি করে, এই দুটি বাহুর মধ্যে বলছে লম্ব দূরত্ব কত না 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত, ধরে নাও এই হচ্ছে একটা সমান্তরিক, তো ধরে নাও এটা 16 এটা 16 আর এই লম্ব দূরত্ব মানে হচ্ছে 10, সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হয় না বেস ইন্টু হাইট হয়। তো এখানে বেসটা কত, এখান থেকে না বেসটা হচ্ছে আমাদের 16, হাইটটা কত এখান থেকে না 10, 160 হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রফল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 144, 360 এবং 504 মধ্যে কী না এখান থেকে আমাদের গসাগুটা বার করতে হবে। তো অপশান দেখো কি হয়, এখান থেকে আমি অপশান বার করতে পারি কিংবা আমি পুরো ভেঙে দেখতে পারি। তো এখান থেকে পাচ্ছি আমরা কত না 140 মানে হচ্ছে 2 ইন্টু, আমরা অপশান টেস্টটাই করি বরঞ্চ 24 দিয়ে দেখো সুবিধা হবে, 24 দিয়ে দেখো প্রত্যেকটা ভাগ যায়, এটা হতে পারে। তো এখানে 18 দিয়ে আমি চেক করবো কি, আর আমি আর চেক করবো না 18 দিয়ে, কারণ আমি এখানে বড়োটা দিয়ে যাচ্ছে মানে, তা আমি দেখবো এইটার থেকে ওপরে কেউ আছে কিনা। আর দেখো 36 আছে আর এখানে হচ্ছে 72, 36 দিয়ে করলে 36 144 যায়, 36 4-এ এটাও তো যায়, এটাই আছে। এবার দেখবো আমি এটার উপরে 72 দিয়ে যাই কিনা দেখবো, 72 ইন্টু 2 করলে হচ্ছে 144, ইন্টু 5 করলে হয় 360, আর ইন্টু হচ্ছে কত যাচ্ছে এটা 7 দিয়ে, ইন্টু 7 করলে হয় 504। মানে দেখো 72 সব থেকে বড়ো সংখ্যাটাই নেবো এখান থেকে আমরা, অপশান সি 72 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান টেস্ট করলেই হয়ে যায়। পরের প্রশ্ন, 0.46 ইন্টু 137.5 এর মান এত হলে এই মানটা কত হবে। তো দেখো 461375, তলায় দেখো কত হবে, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে একটা, মানে 3টে শূন্য, এটার মান দেওয়া আছে কত এখানে 63.25। ঠিক আছে, আর এখানে বার করতে হবে কী হবে আমাদের 460137 3টে শূন্য। ঠিক আছে, তো দেখো একটা কাজ করি আমি বলছি এই শূন্য এখান থেকে কাটি, এখন এইটুকুর মান কত হবে এখান থেকে দেখো 63.25 ইন্টু হচ্ছে 1000, কারণ এখান থেকে আমি বলতে পারি এটা 137 মান কত 63.25 ইন্টু হচ্ছে 1000। তো এই মানটা এখানে পুট করে দাও, তলায় রয়েছে 100, এটা কাটলে এখানে দুটো শূন্য কাটে, 10 দিয়ে গুণ মানে 632.5 হবে, পয়েন্টটা এক ঘর এই দিকে সরে যাবে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 750 জন অংশগ্রহণকারীদের দ্বারা উত্তরিত সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয়েছে, এটি পাওয়া গেছে যে এই বন্টনের যে গড় এবং মধ্যক উভয়ই মোডের চেয়ে বেশি। যদি গড় মানে মিন এবং মধ্যক মানে এটা হচ্ছে MEN মিন যথাক্রমে 184 এবং 178 কেজি হয়, তারা নিম্নের কোনটা মোডের সম্ভাব্য মান। তো দেখো আমরা এতটা কিছু না জেনে আমরা যে ফর্মুলাটা জানি সেটা ইউজ করে দেবো আমরা, মোড ইকুয়াল টু কী হয় না 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ব্যাস এটাই আমরা ইউজ করবো এখান থেকে। মিডিয়ান মানে হচ্ছে এখান থেকে 3 ইন্টু 178, 2 ইন্টু 184, 3 আসছে 24-এ 4, হাতে রয়েছে এখান থেকে 2, 51, 2 হচ্ছে এখান থেকে আমাদের 53, 4 দুগুণে 8, 18 দুগুণে হচ্ছে 36, মানে এখানে পাচ্ছি আমি কত না 6, 6 7, 6, 3 4, 1, 166 হচ্ছে এখানে আমাদের সম্ভাব্য মান। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সব ঠিকঠাক করি তো, ঠিকই আছে। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখানে 4 + 2 মানে 6, এর 9 মানে পাচ্ছি এখান থেকে আমরা 54, মাইনাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি আলটিমেট কত এখান থেকে 11 পাচ্ছি, যেটা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 43, অপশান ডি হয়েছে এখানে অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, 5-এর 9-এর সাথে কোন ভগ্নাংশ যোগ করতে হবে, কিন্তু যোগফল আমাদের 11/6 হয়, তাহলে 11/6 থেকে 5-এর 9টা এখান থেকে বাদ দিয়ে দাও, তো এখান থেকে 18 হচ্ছে লসাগু, 3 মানে 33, 2 মানে এখান থেকে 10, মানে এখানে পাচ্ছি আমি 13 বাই হচ্ছে 13 না 23/18, তার মানে 1/5/18, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নির্দিষ্ট মূলধন বার্ষিক R% সহসুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সুদের হার R+2% বেশি হতো তবে বলছে কিনা 84 টাকা বেশি পাওয়া যেত, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। এখন দেখো যা বেশি পাচ্ছি কার জন্য পাচ্ছি, এই যে রেটটা যে ডিফার করছে তার জন্য পাচ্ছি, তাহলে একটা হচ্ছে R+2 আর একটা হচ্ছে আর ডিফারেন্স কত না 2%-এর ডিফারেন্স, তার মানে পি টাকার ওপর 2%-এ 3 বছর হারে এইটা যে পার্থক্য হচ্ছে এটাই হচ্ছে কত না 84, তো এখানে হচ্ছে 6 কাটে পাচ্ছি 14, মানে এখানে পাচ্ছি আমি 1400 হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল, অর্থাৎ এত টাকা আমার বিনিয়োগ করা হয়েছিল।
ঠিক আছে। টাকা বেশি পাচ্ছি তার কারণ কি না, এখানে আমাদের ইয়ারটা ফিক্সড আছে, ক্যাপিটালটাও ফিক্সড, একমাত্র দেখো রেটটা চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু টাকাটা আমি বেশি পাচ্ছি। জাস্ট এদের মধ্যে ডিফারেন্স করলেই আমরা পেয়ে যাবো এটা। নেক্সট চলো কী বলছে এখানে, এক্স হলো আমার 6 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা যাকে যখন 20, 21, 22, 24 এবং 28 দ্বারা ভাগ করা হয় তখন প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ পাওয়া যায়। যখন এক্সকে 462 দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল কত হবে? তো প্রথমে আমরা দেখি সেই 6 অঙ্কের ক্ষুদ্র সংখ্যাটা বার করি, যেটা এইগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। প্রথমে এইগুলো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা বার করি আমরা। 20 মানে হচ্ছে 2 × 2 × 5, 21 মানে হচ্ছে 3 × 7, 22 মানে হচ্ছে 2 × 11 মানে 90, এখান থেকে 11, 24 মানে হচ্ছে এখান থেকে 3টে 2 আর হচ্ছে একটা 3, তো এখান থেকে আমি একটা 2 নেব। 28 মানে কি 2 × 2 × 7, নেবার কিছু নেই আর। তো এখান থেকে 4 5 হচ্ছে 20 পাচ্ছি, 20 2 হচ্ছে এখান থেকে 40 পাচ্ছি, 40 3 হচ্ছে এখানে পাচ্ছি আমি 120, 120 আর সাথে পাচ্ছি আমি 840 ইন্টু হচ্ছে 11, তাহলে 84 আর এখান থেকে 84 মানে পাচ্ছি আমি 9240। এখন বলছি কি এখানে প্রত্যেক ক্ষেত্রে 5 থাকছে ভাগশেষ, তাহলে ইন্টু 5 প্লাস 5 করি, তাহলে 9245 হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা এইগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ পাওয়া যায়। ঠিক আছে, এই 20, 21 এই 22 দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ পাওয়া যায়। এখন এইটাকে আমি নিয়ে যাবো কোথায়, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9245 ইন্টু যদি আমি 10 করি তাহলে পাচ্ছি কত, এখান থেকে 92450, যেটা হচ্ছে আমার 5 অঙ্কের সংখ্যা। আর এক ঘর যাই আমি বঞ্চ মানে 11 দিয়ে গুণ করি, তাহলে নিশ্চয়ই হয়ে যাওয়া উচিত এখান থেকে 9245, 9245, তো কত পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 9, 6, 9 2 হচ্ছে এখানে 11 1, 9কে 10। দেখো এটা হচ্ছে আমার 6 অঙ্কের সংখ্যা 101695, এটাই হচ্ছে আমার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন অঙ্কটা এখানেই তো স্টপ হয়নি, হলে খুব ভালো হতো। 101695 এটাকে আমাদের 462 দিয়ে আবার ভাগ করতে হবে, কোনো মানে হয় 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 124, 2 দুগুণে 4, 924, এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 9, তাহলে 92 পাচ্ছি, এখানে 929 আবার 2 দিয়ে যাবে, তো এখানে পাচ্ছি আমি 924 পাচ্ছি, এখান থেকে আমরা 5, তো যায় না বলে 0, তাহলে 220 হবে এখানে আমাদের মানে ভাগফলটা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর লাস্ট অঙ্ক চলো কী বলছে এখানে, নিজের গ্রাফে বলছে সমস্ত ডিরেক্টরদের সাথে তাদের জন্মস্থানের সংখ্যাটা এখানে তথ্য তুলে দেওয়া হয়েছে। আমেরিকায় জন্মানো ডিরেক্টরের সাথে মোট ডিরেক্টরের সংখ্যার অনুপাতটা কত? আমেরিকা মানে হচ্ছে এইটা 54, এর সাথে রেশিও করব আমি কাদের, সবগুলো যোগ করতে হবে। এখানে 7, 7 হচ্ছে 14, আর 1 হচ্ছে 15, 4 19, আর 1 হচ্ছে 20, 0 হাতে রয়েছে 2, 5 2 7, 2 হচ্ছে 9, 5 14, 5 হচ্ছে 19, আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 27, 27 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা 1:5, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও, যেটা হচ্ছে অপশান বিতে আছে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।